কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা রাসূলকে সম্বোধন করে বলেন, হে রাসূল আপনি বলুন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি করা, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মৃত্যুবরণ করা, লিল্লাহি রাব্বিল আলামিন সব হবে একমাত্র আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন। এই জন্য মোহতারাম হাজিরিন, আমাকে জানতে হবে, বুঝতে হবে, এমন একটি সময় আমরা অতিবাহিত করতেছি যে সময়টির এত দাম। বান্দা যদি একবার জবান থেকে সুবহানাল্লাহ বলি, আপনি কি একটু চিন্তা করে দেখছেন, একবার সুবহানাল্লাহ বললেন, এতে দীর্ঘ সময় লাগলো না, তেমন কষ্ট হইল না, কিন্তু আল্লাহ তাআলা আপনার আমল নামায় আসমান জমিনের ফাঁকা জায়গা নেকি দিয়া পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম, এমন একটি সময়ের মধ্যে আমরা চলতেছি, যেই দুনিয়ার সময় দিয়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। আল্লাহ রাসূল বলেন, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। এখানে আমরা যেটা করব আখিরাতে আমরা সেটাই পাবো। দুনিয়াতে যেই নেক আমল করব আখিরাতে আমার সেটাই আমার সামানা হবে। এই জন্য আমার বোঝা দরকার, আল্লাহ তাআলা একটা জীবন দিয়েছেন, আমার প্রত্যেকটি সময় আল্লাহ তাআলা ইবাদতের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। কেমন ইবাদত আল্লাহ তাআলা করার জন্য দিয়েছেন? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন আর মানুষ দুইটা জাতিকে আমি আমার একমাত্র ইবাদতের জন্য দুনিয়াতে পাঠিয়েছি। আমি রবের ইবাদতের জন্য দুনিয়াতে পাঠিয়েছি। এই জন্য মানুষ যখন ইবাদত করে তখন সে আল্লাহর কাছে দামি হয়ে যায়, এমন দামি হয়ে যায়, বান্দার জীবনের সব কাজ হয়ে যায় ইবাদত। বান্দা হাঁটতে চলতে উঠতে বসতে যত কাজ করবে প্রত্যেকটি কাজ বান্দার ভালো আমল নামায় লিপিবদ্ধ হয়ে যাবে, ঠিক না বলে। এই জন্য আমরা এমন একটি সময়ের মধ্যে চলতেছি, আমাদের প্রত্যেকটি সময়ের মূল্য আছে, কিন্তু আমি মনে করলাম সময়ের কোনো মূল্য নেই। বলে না না, জান্নাতীরা জান্নাতে গিয়ে আফসোস করবে আর বলবে, আল্লাহ আমি যদি আর একটু নেক আমল করতাম তাহলে আমার ফজিলত বাড়তো আল্লাহ। এই জন্য জান্নাতীরা জান্নাতে গিয়ে আফসোস করবে। আর যারা জাহান্নামী হবে, যাদের ফয়সালা হবে জাহান্নাম, তারা তো আফসোস করবেই। তারা বলবে, আল্লাহ আমাদেরকে একটা বারের জন্য সুযোগ দেন, আমরা আবার নেক আমল করে আসি, ভালো কাজ করে আমাদের জীবনকে সাজাবো। একটা বারের জন্য সুযোগ দেন, জীবনটাকে এবার ইবাদতে কাটাই আসবো। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে, অনেক সতর্ককারী তোমার কাছে গিয়েছে, আলেম ওলামারা বুঝিয়েছে, কিন্তু তুমি বুঝো নাই। তুমি না বুঝার বান্দরে নিজেকে সবচেয়ে বড় মনে করে জমিনে চলেছ। এই জন্য আমাকে জানা দরকার, এমন একটি সময় আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, যেই সময়ের মধ্যে কেউ যদি ইবাদত করে আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাইতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন যে তোমরা আমি আল্লাহকে ভয় করো। তার মানে ঈমানদার আল্লাহকে ভয় করবে। ভয় করা এমন একটি গুণ, যেই বান্দার মধ্যে তাকওয়া অর্জন হয়, ওই বান্দা দুনিয়ার মানুষকে ডরায় না, একমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহর জন্য সব গুনাহ থেকে বেঁচে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ।
হে ইমানদার গণেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, আল্লাহ তাআলা বলেন তোমরা সত্য কথা বলো। কি কথা? সত্য কথা বলতে হবে। মোহতারাম হাজিরিন, সত্য কথা এমন একটি বিষয়, কোনো বান্দার মধ্যে যদি সত্য কথার অভ্যস্ততা চলে আসে, মিথ্যা বলা অভ্যাস তার না থাকে, সত্য কথা বলে ওই লোকটা যদিও গুনাহগার হয়, অতি সত্তরই সে আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ যেই লোকটা আল্লাহর ভয় আছে যার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে আল্লাহর ভয়, ওই লোকটা সত্য কথা বলে, ওই লোকটা মানুষকে কষ্ট দেয় না। সে চিন্তা করে আমার জীবনের সব কাজ করব একমাত্র আমি আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকুল কওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো, সত্য কথা বলবা। কারণ আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, কারণ সত্য মানুষকে নাজাত দেয় আর মিথ্যা কথা মানুষকে ধ্বংস করে দেয়। ঠিক কিনা বলে? কিন্তু এমন একটি সময় আমরা অতিবাহিত করছি, গুনাহ করতে করতে আমাদের জীবনটাকে কালো করে ফেলছি। এমন কোনো গুনাহ নাই আমরা করি নাই, যেদিকে তাকাই সেদিকে আমাদের গুনাহ। হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ। গুনাহ করতে করতে অন্তরটাকে কালো করে ফেলেছি। জীবনে এত অন্যায় করেছি, আল্লাহ তাআলা মুজরিম বলে ডাক দেন নাই, আল্লাহ তাআলা জালেম বলে ডাক দেন নাই। আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বলে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের মহব্বত করেন, যার কারণে আল্লাহ তাআলা আমাদের ঈমানদার বলে ডাক দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা মহব্বত করেন, আল্লাহ তাআলা ভালোবাসেন, যার কারণে আল্লাহ তাআলা ঈমানদার বলে সম্বোধন করেছেন। কেন সম্বোধন করেছেন? কারণ আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে যাওয়ার উপযুক্ত করে দুনিয়াতে পাঠিয়েছে। এমনকি আল্লাহ তাআলা কাফের মুশরিককেও আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার যোগ্যতা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু বান্দা যখন নেক আমল করবে, বান্দা তখন আল্লাহ তাআলার কাছে দামি হবে, বান্দা তখন এমন একটি জীবন তার তৈরি হবে, বলে দুনিয়া থেকে যাবে সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। আমি তো ভাবি যে আমি তো মুসলমান, সমস্যা কি? মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, মুসলমানের ঘরে জন্ম নিলেই জান্নাত যাবে এরকম নয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার গণেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কিন্তু আমরা দুনিয়ার মানুষকে ভয় করি, দুনিয়ার সব আসবাবকে ভয় করি। দুনিয়ার মানুষের ভয়ে আমরা গুনাহ ছাড়ি, দুনিয়ার মানুষের ভয়ে আমরা অন্যায় থেকে দূরে চলে যাই। কিন্তু একটু চিন্তা করি না, আসমানের মালিক আল্লাহ তাআলা সব দেখেন, সব জানেন। আল্লাহর ভয়ে আমরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি না। মানুষের ভয় আমাদের দিলের মধ্যে ঢুকে গেছে। ঠিক কিনা বলে? এই জন্য দেখবেন রাতের আধারে গুনাহ করে মানুষ যেন না দেখে, চুরি করে রাতের আধারে মানুষ যেন না বুঝে। কিন্তু বান্দা যদি একটু চিন্তা করতো যে আল্লাহ তাআলা সব জানেন, সব বোঝেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়ার সব মানুষ না জানলেও আসমানের মালিক আল্লাহ সব বিষয় কিন্তু জানে। ঠিক কিনা বলে? সব জানে আমি কি করতেছি, কোথায় কি করলাম, আমি কোথায় কই অন্যায় করলাম, আমি কার উপরে জুলুম করলাম, আমি কাকে কষ্ট দিলাম, কার সাথে দুর্ব্যবহার করলাম। দুনিয়ার সব মানুষের চক্ষু ফাঁকি দেওয়া যায়, কিন্তু আসমানের মালিক আল্লাহ তার চক্ষুকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছিলাম যে আমরা তো মনে করি মুসলমানও হয়ে গেছি, আমি তো মুসলমান, আমি তো জান্নাতে যাব। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসিও না।
এই আয়াত থেকে বোঝা যায় মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। ঠিক কিনা বলেন? মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য কিছু কাজ করতে হয়, ভালো কাজ করতে হয়। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বান্দা যখন ভালো কাজ করে তখন আল্লাহ তাআলা বান্দাকে পছন্দ করেন, মহব্বত করেন। বান্দা যখন গুনাহের কাজ করে তখন বান্দার মধ্যে, অন্তরের মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। বান্দা যখন আরেকটা অন্যায় করে, অন্যায় করতে করতে বান্দার এমন অবস্থা হয়ে যায় যে গুনাহকে তখন সে আর গুনাহ মনে করে না। এই জন্য দেখবেন দুনিয়ার কেউ তো অন্যায় করে, সামান্য একটা অন্যায় হয়ে গেলে চোখের পানি পড়ে। আবার কেউ মারাত্মক অন্যায় করার পর তার মধ্যে একটু আফসোস জাগে না, কত বড় অন্যায় করলাম। আছে কিনা বলেন? বড় ধরনের মারাত্মক অন্যায় করে কিন্তু কোনো ভিতরে কোনো আফসোস নাই। কিন্তু দেখবেন অনেকে অন্যায় হয়ে গেলে রোনাজারি করে, কান্নাকাটি করে। এই জন্য আমি বলি, মাঝে মাঝে দেখবেন আমাদের সমাজে কিছু মুসলমান এমন আছে, 10টা টাকা 50টা টাকা পকেট থেকে হারায়া গেছে, ওই টাকার জন্য আফসোস করে। আছে না বলেন? টাকার জন্য আফসোস করে, কিন্তু আমার থেকে নামাজ ছুটে গেল, আমার থেকে রসুলের সুন্নাত ছুটে গেল, এক পরিমাণ আফসোস লাগে না। কারণ মুসলমান যে ওই ব্যক্তির মধ্যে আফসোস আসবে, আমরা তো মুসলমান পরিপূর্ণ হইতে পারি নাই, যার কারণে আমাদের মধ্যে কোনো আফসোস পয়দা হয় না। এই জন্য মোহতারাম হাজিরিন, যে বিষয়টা বলতেছিলাম যে মুসলমান যদি আমরা প্রকৃতপক্ষে হই, তখন দেখবেন আমি সত্যকারের মুসলমান যদি হই, আমার চলাফেরা, ওঠা বসা, আমার রীতিনীতি, আদর্শ, আমার জীবনের প্রত্যেকটি কাজ হবে কার জন্য? আল্লাহর জন্য হবে। এই জন্য মুসলমান কাকে বলা হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার হাতের দ্বারা, মুখের দ্বারা, তার আচার ব্যবহারে অপর মুসলমান নিরাপদে না থাকবে। আমরা তেমন মুসলমান হয়ে গেছি, আমার দ্বারা আমার ভাই আত্মীয় স্বজন নিরাপদে নাই, আমার বাবাও নিরাপদে নাই, আমার রক্তের ভাই সেও নিরাপদে নাই। আমি তেমন মুসলমান, মানুষ আমার জন্য বদদুয়া করে আর বলে একটা জালেম দুনিয়া থেকে এখনো বেঁচে আছে, যায় না। এই জন্য এমন জীবন গড়তে হবে, গঠন। কবি বলেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটি জীবন গঠন করতে হবে। দুনিয়াতে আমরা কেউ চিরকাল থাকবো না, দুনিয়াতে আমরা কেউ চিরকাল থাকার জন্য আসি নাই, আমাদের সকলকে পরকালে যাইতে হবে। এমন জীবন গঠন করব, দুনিয়া থেকে চলে যাব, মানুষ আমার নাম নিয়ে দোয়া করবে। ঠিক না বলে? কেউ তো মারা গেলে মানুষ তার জন্য বদদোয়া করে, কেউ তো দুনিয়া থেকে চলে গেলে মানুষ বলে একটা জালেম দুনিয়া থেকে গেল। আমাদের এলাকাটা পরিষ্কার হয়ে গেল, আমাদের এলাকাটা এখন সুদ ঘুষ মুক্ত হয়ে গেল, জুলুম অত্যাচার ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তাহলে কেমন জীবন গঠন করলাম? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসিও না। কারণ কবরে কঠিন একটি ভয়ানক জায়গা, কবর এমন একটি জায়গা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রসুল বলেন, কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, আবার কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। আমরা তো কেউ মনে করি যে মারা গেলাম তো দুনিয়া থেকে চলে গেলাম, সমস্যা কি? বলে মারা গেলাম তো দুনিয়া থেকে চলে গেলাম। বলে না না না, আমি মারা গেলাম, আমি দুনিয়া থেকে চলে গেলাম, আমার মাত্র জীবন শুরু হইল। ঠিক কিনা বলেন? দুনিয়ার জীবন আসল জীবন না, আমার আসল জীবন শুরু হবে মৃত্যুর পর। ঠিক কিনা বলেন? আসল জীবন শুরু হবে মৃত্যুর পর। এমন একটি জীবন আমাদের সামনে আসতেছে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ওখানে আর কোনো মৃত্যু হবে না, আর কোনো বাঁচানো হবে না। অর্থাৎ আমরা পরকালে গেলাম তো আর আমাদের জীবন শুরু হয়ে গেল। এই জন্য এমন জীবন আমাদের সামনে আসতেছে
যেখানে দুনিয়ার সম্পদ দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিবে না, আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিবে ঈমান আর আমলের বিনিময়। এই জন্য আমাদের দিলের মধ্যে ভয় থাকবে কার, বলেন না একটু, কার ভয় দিলের মধ্যে আসবে? আজকে আমাদের মধ্যে দুনিয়ার মানুষের ভয়, আজকে মানুষের প্রশাসনের ভয়, মাতবারের ভয়, কিন্তু আল্লাহর ভয় দিলের মধ্যে নাই। আমাদের একজন বুজুর্গ সুন্দর করে বলতেন, আমরা যেই পরিমাণ দুনিয়ার মানুষকে ভয় করি, আমাদের মধ্যে যেই পরিমাণ দুনিয়ার আসবাবের জন্য ভয়, এই পরিমাণ ভয় যদি আল্লাহর জন্য হইতো, এই পরিমাণ ভয় যদি আমি দিলের মধ্যে ঢুকাইতে পারতাম, আমার ভয় আমাকে জান্নাতের রাস্তা নিয়ে যাইত। এই জন্য আল্লাহ তাআলা বারংবার একই কথা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারগণেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা? আমরা বললাম আল্লাহ তাহলে আপনি কি ভয়ানক? আল্লাহ আপনি কি ভয়ানক যার কারণে আমাদেরকে ভয় করতে বলেন? আল্লাহ তাআলা বলেন, না না না, আমি ভয়ানক সে বিধায় তোমাদেরকে ভয় করতে বলতেছি না। কেন তোমাদেরকে ভয় করার জন্য বলতেছি? কারণ মৃত্যুর পর এমন একটি জায়গা তোমাদের জন্য তৈরি হইতেছে। যদি তোমরা নেক আমল করো তাহলে তোমাদের জান্নাত, আর যদি তোমরা নেক আমল না করো তাহলে তোমাদের ঠিকানা কিন্তু হয়ে যাবে জাহান্নাম। ঠিক কিনা বলেন? কারণ জাহান্নাম কোনো শান্তি নামক স্থান নয়, জাহান্নাম শুধু আযাব আর আযাব, জাহান্নাম শুধু কষ্ট আর কষ্ট। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওই জাহান্নাম থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে আমি আল্লাহকে তোমরা ভয় করো। এবার আসেন, আল্লাহকে যদি আমরা ভয় করি, দুনিয়াতে দেখবেন যেই লোকটা যাকে ভয় করে তার সামনে সে অন্যায় করে না। ঠিক কিনা বলেন? যেই লোকটা যাকে ভয় করে তার সামনে সে চুরি করে না, যে যাকে ভয় করে সে তার সামনে মিথ্যা কথা বলে না। ঠিক কিনা বলেন? কারণ তার মধ্যে তার ভয় আছে। অনুরূপভাবে কেউ যদি আল্লাহকে ভয় করে, কারোর মধ্যে যদি আল্লাহর ভয় চলে যায়, কারোর মধ্যে যদি আল্লাহর ভয় চলে আসে, ওই লোকটা চিন্তা করবে দুনিয়ার সব মানুষের চক্ষু ফাঁকি দিলেও আসমানের মালিক আল্লাহ তার চক্ষু তো ফাঁকি দেওয়ার সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যারা পরিমাণে আমল করতেছো, ওই যারা পরিমাণে আমলের জন্য তোমাকে বদলা দেওয়া হবে। আবার তুমি যারা পরিমাণ গুনাহ করলা, যারা পরিমাণ গুনাহ, তোমার যারা পরিমাণ গুনার জন্য তোমাকে শাস্তি ভোগ করা লাগবে। বলে এমন একটি সময় আমাদের সামনে আসতেছে, যে সময় আমাকে জান্নাতের দিকে নিবে, না হয় আমাকে জাহান্নামের দিকে নিবে। বলে দুনিয়া থেকে আমি চলে গেলাম, আমার আসল জীবন শুরু হয়ে গেল। যদি আমি নেক আমল করি, দুনিয়াতে আল্লাহর গোলামি করি, তাহলে আমার ঠিকানা হবে জান্নাত, আর যদি গুনাহ করি তাহলে আমার ঠিকানা হবে কিন্তু জাহান্নাম। এই জন্য আখিরাত এমন একটি জায়গার নাম যেখানে দুনিয়ার কোনো বাহাদুরি চলবে না, দুনিয়ার কোনো ক্ষমতা চলবে না, বাড়ি গাড়ি অর্থ সম্পদের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আল্লাহ তাআলা কোনো বান্দার সুরত দেখে না, সৌন্দর্য দেখে না, আল্লাহ তাআলা টাকা দেখে না, আল্লাহ তাআলা বংশ দেখে না, আল্লাহ তাআলা দেখে অন্তর, আল্লাহ তাআলা দেখে বান্দার ঈমান। যেই বান্দার ঈমান, যেই বান্দার অন্তর যত বেশি পবিত্র, আল্লাহ তাআলা ওই বান্দাকে তত বেশি জান্নাতের মালিক বানাবে, তাকে আল্লাহ তাআলা তত বেশি জান্নাতের মর্যাদা আল্লাহ তাআলা দিবেন। আমরা শুনেছি হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যার মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, যাররা পরিমাণ ঈমান, তাকেও আল্লাহ তাআলা জান্নাত দিবে। ঠিক কিনা বলেন? কিন্তু যাররা পরিমাণ ঈমানের কিন্তু অনেক দাম। মুসলমান, আমরা তো নামের মুসলমান। কেন বললাম নামের মুসলমান? আমাদের ঈমান চার দোকানের 5 টাকার রং 4 কাছে বিক্রি হয়ে যায় আমাদের ঈমান। ঠিক কিনা বলেন? আমরা তো এমন মুসলমান, অল্প কিছু টাকা পাইলে আমরা মিথ্যা মামলা দিই, সাক্ষী দেই। আমরা তো এমন মুসলমান, আরেকজনের 1 বিঘত জমি ছাড়তে রাজি হই না। আমরা তো এমন মুসলমান, বলে জীবন যাবে, সম্পদ যাবে, সব যাবে, কিন্তু তার থেকে বিরোধিতা করা আমি বন্ধ করতে পারি না।
এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান তুমি কি দিয়ে মুসলমান দাবি করো? মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলে যার মধ্যে ইসলামের মহব্বত আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, যার মধ্যে রাসূলের মহব্বত আছে। কিন্তু আমাদের মধ্যে দুনিয়ার মহব্বত, যার কারণে দুনিয়া ছুটে গেলে আফসোস লাগে, আখেরাত ছুটে গেল আফসোস লাগলো না, কিন্তু দুনিয়া ছুটে গেল তো আফসোস দিলের মধ্যে আসলো, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের দুনিয়াদার যারা, তাদের ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া জিফাতুন, দুনিয়া হলো পচাগন্ধা, তালিবুহা কিলাব, যারা দুনিয়াকে অন্বেষণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা হলো কুকুর। কারণ কুকুর যেমন পচাগন্ধা জিনিস খাওয়ার জন্য পাগল হয়ে যায়, সামান্য হইলে চলে, বিশাল একটা গরু পেয়েছে অপরকে খাইতে দিতে চায় না। বলে দুনিয়াদার যারা, তার 1 কোটি টাকা হইলে সে চিন্তা করে কেমনে 2 কোটি টাকার মালিক হবে, ঠিক কিনা বলেন? যেই পরিমাণ হইলে চলে তার সে হাজার হাজার গুণ বেশি হইলে এরপরও বলেন এই কথা আমার আর লাগবে না। কিন্তু আল্লাহ তাআলার পেয়ারা বান্দা যারা, তারা দুনিয়াকে লাথি মারে, তারা আখেরাতকে নিজের সম্বল মনে করে, তারা চিন্তা করে দুনিয়া লাগবে না, আমাদের লাগবে আল্লাহ, আমাদের লাগবে রাসূলের সুন্নাত, ঈমান। এজন্য মুসলমান, আমি ভালো কাজ করতেছি কিনা, আমি কোন রাস্তায় চলতেছি, এটা আমি আমাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবো, ঠিক কিনা বলেন? অথচ আমাদের একজনের কিন্তু বড় বড় আশা নিয়ে আমরা চলতেছি। দুনিয়ার মধ্যে সবচেয়ে আমি ভালো, দুনিয়ার মধ্যে আমি সবচেয়ে বড় আবেদ, আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নামাজি, দুনিয়ার মধ্যে আমি সবচেয়ে বড় পরহেজগার। আমি মনে করলাম আমি তো দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ। আসলে ভালো মানুষ সে নিজেকে কখনো প্রকাশ করতে চায় না। আল্লাহ তাআলার প্যারা বান্দা যারা, তারা দুনিয়াতে থাকে ঠিক, কিন্তু দুনিয়া থেকে নিজেকে কখনো বড়ের প্রকাশ দেয় না। কিন্তু আমার মধ্যে কোনো আমল নাই, আল্লাহর ভয় নাই, আমার মধ্যে তাকওয়া তহরাতের কোনো খবর নাই, কিন্তু দেখবেন আমার কথাবার্তা চলাফেরা সব মনে হয় আমি সব। বলে এটা কোনো মুসলমানের সিফাত হইতে পারে না, এটা শয়তানের সিফাত, ঠিক এরা বলেন। একথা শয়তান বলে আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো। কিন্তু মুসলমান যে সে সবসময় মনে করবে আমি তো সবচেয়ে নিকৃষ্ট, আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ। আপনাদেরকে যে বিষয় বলতেছিলাম, আমাদের দিলের মধ্যে ভয় থাকবে কার? আল্লাহর ভয় থাকবে। বান্দার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ওই বান্দা গুনাহের কাজ করবে না। সে চিন্তা করবে একটা গুনার জন্য আমি শাস্তি ভোগ করতে পারবো না, একটা গুনার জন্য যেই পরিমাণ জাহান্নামে জ্বলতে হবে, অতুর শাস্তি সহ্য করার শক্তি তো আমার নাই, সেই দেহ আমার নেই, তাহলে আমি গুনাহ করব না। এই জন্য কোনো বান্দা গুনাহের ভয় আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ছাড়ে। আবার দেখবেন দুনিয়াদার যারা, তারা গুনাহ করে আর হাসি আসে না, বলেন গুনাহ করে আর মানুষের কাছে বলে বেড়াই, এই বেড়া তুই কি করছস, আমি আজকে চুরি করছি, আমি আজকে এতগুলো মিথ্যা কথা বলছি, আমি আজকে অমুককে ঠগাই দিয়েছি, আমি আজকে অমুকের এই জিনিসটা আমি আত্মসাৎ করে নিয়েছি, আমি আজকে গাড়িতে গিয়েছিলাম বলমারি, গাড়িওয়ালার ভাড়া মেরে দিয়েছি, গাড়িওয়ালা বুঝতে পারে নাই। আসলে এটা কোনো দুনিয়ার চালাকি, মানুষের কাজ নয়। ওই লোকটা তো আল্লাহ তাআলার কাছে পেয়ারা, যেই লোকটার মধ্যে আল্লাহর ভয় আছে, সে চিন্তা করবে আমার দ্বারা যদি একটা অন্যায় হয়ে যায়, তখন সে চিন্তা করবে না জানি আমার একটা ভুলের কারণে জাহান্নামে জ্বলা লাগে, না জানি আমার একটা অন্যায়ের কারণে জাহান্নামে যাইতে হয়। সাহাবাদের মধ্যে আল্লাহর ভয় কি পরিমাণ ছিল, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের দিলের মধ্যে এত পরিমাণ আল্লাহর ভয় ছিল, সামান্য একটা অন্যায় হয়ে গেলে পারা তাদের খাবার দাবার সব বন্ধ হয়ে যাইত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মাপের একজন সাহাবী, আশারায়ে মুবাশশারা, জান্নাতি 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবীর একজন, ঠিক কিনা বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন অজান্তে কাপড়ের ব্যবসা করে, তার অজান্তে কাপড়ের মধ্যে একটা কাপড় গেছে একটু ছেঁড়া ফাটা, তো যেই লোকটা নিয়েছে সেও জানে না নেওয়ার সময়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও জানে না। 2-3 দিন পরে, কয়েকদিন পরে যেই লোকটা কাপড় ক্রয় করেছে, সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরবারে আসছেন, আয়েশা বলতেছেন
আপনি যে আমাকে কাপড় দিয়েছেন এটা যে ছেঁড়া ফাটা, এটা যে পরিপূর্ণ সুন্দর না, অসম্পূর্ণ একটি কাপড় দিয়েছেন। এই কথা বলার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্নাকাটি শুরু করল আর বলল, ভাই তুমি আমাকে মাফ করে দাও, আমি জেনে বুঝে তোমাকে এই কাপড়টা দেই নাই, আমি জেনে বুঝে তোমাকে এই কাপড়টা দেই নাই। সে বলতেছে, আমি তো আপনার উপর রাগান্বিত হই নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি মাফ না করে দাও, চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর বলতেছেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি বলে, আবু বকর তুই কাপড়টা ছেড়া দিয়েছিলি, তুই জেনে বুঝে এটা করেছিস কিনা, সেদিন আমি পার পাইতে পারবো না। অথচ আমাদের জীবনে কত গুনাহ করতে করতে অন্তরটা কালো হয়ে গেছে। এরপরে দেখবেন কারোর মধ্যে একটু আফসোস লাগে না, কারোর মধ্যে একটু পরিবর্তন আসে না। আবার গুনাহ করার পর মানুষের দ্বারে দ্বারে বলে আর এই কথা বলে, আমি অন্যায় করেছি, এই জুলুম করেছি, অন্যায় করেছি। এটা কোনো মুসলমানের সিফাত হইতে পারে না। আমরা যদি নিজেদেরকে মুসলমান দাবি করি, তাহলে কখনো অন্যায় করার পর নিজের দিলের মধ্যে শান্তি পাওয়া যাবে না। মুসলমান তো অন্যায় হয়ে গেলে আফসোস করবে, গুনাহ হয়ে গিয়েছে চোখের পানি ছাড়বে, অন্যায় করে ফেলেছে, পরে আবার গিয়া ওই ব্যক্তির কাছে মাফ চাবে। মুসলমান তো সে যে মানুষের জিনিস নিজের পকেটের মধ্যে ঢুকাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন অন্যের আমানত রাখাকে তারা পছন্দ মনে করতেন না। চিন্তা করতেন, আমি আমানত রাখছি, এই আমানত সঠিকভাবে আমি আবার ফেরত দিতে পারি কিনা, না জানি কেউ হয়ে যায়। অথচ আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে, দুনিয়ার এমন কোনো অন্যায়, এমন কোনো গুনাহ নাই যেই গুনাহটা আমরা করি না। গুনাহ করি, আবার দাবি করার ব্যাপারে দাবি করি আমরা সবচেয়ে বড় মুসলমান, ঠিক কিনা বলেন? তার মানে বোঝা গেল মুসলমান দুই ধরনের। মুসলমান কয় ধরনের? মুসলমান কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে নামে মুসলমান, একটা কি বলেন না, নামে মুসলমান। আরেকটা হচ্ছে কামে মুসলমান। নামে মুসলমান কারা? যাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রসুলের কোনো সুন্নত খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? তারা হচ্ছে নামে মুসলমান। আর কামে মুসলমান কারা? বলে যারা তাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটি কাজ করে রসুলের তরিকায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমার জীবনের সব কাজ হবে একমাত্র আল্লাহর জন্য। আমার জীবনের সব কাজ হবে একমাত্র আল্লাহর জন্য। আমি যদি নিজেকে মুসলমান দাবি করি, তাহলে সব কাজ করব রব্বে কারিমের জন্য, আল্লাহর জন্য। যেই কাজটা হয় ওইটা হয় ইবাদত। আর দুনিয়ার মানুষের জন্য যেটা করা হয় ওইটা ইবাদত হয় না। দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যেটা করা হয় ওইটা হয় শিরক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা রাই ফাকাদ আশরাকা, মান সামা রাই ফাকাদ আশরাকা, মান তাসাদ্দাকা রাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান খয়রাত করলো, সে দান খয়রাত করলো না, শিরক করলো। যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো, সে নামাজ পড়লো না, শিরক করলো। যে মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো, ওই ব্যক্তি রোজা রাখলো না, বরং শিরক করলো। আর শিরক কাজ করলে তার ঠিকানা কোথায়? জান্নাত না জাহান্নাম? তার ঠিকানা জাহান্নাম। এই জন্য আমি বলতেছিলাম, আমাকে পরিপূর্ণ মুসলমান হইতে হবে। পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য শুধু ইসলামের বিধিবিধানের মধ্যে আমরা মনে করি শুধু নামাজ পড়লাম মুসলমান হয়ে গেলাম, আমি জিকির করলাম মুসলমান হয়ে গেলাম, আমি রোজা রাখলাম মুসলমান হয়ে গেলাম, আমি যাকাত দিলাম মুসলমান হয়ে গেলাম, আমি হজ্জে বাইতুল্লাহ করলাম মুসলমান হয়ে গেলাম। বলে না, হাশরের ময়দানে আল্লাহ তাআলা দুইটা হকের ব্যাপারে জিজ্ঞাসা করবে। কয়টা হক? আল্লাহ তাআলা দুইটা হকের ব্যাপারে জিজ্ঞাসা করবে। একটা হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হক কি? নামাজ, রোজা, হজ করা, যাকাত দেওয়া, অন্যান্য বিধিবিধানগুলো পালন করা। আর হকুল ইবাদ, বান্দার হক। বান্দার হক আদায় করা ঠিক তেমন ফরজ, আল্লাহর হক আদায় করা যেমন ফরজ। আল্লাহ তাআলার হক আদায় না করলে যেমন জাহান্নামে যাইতে হবে,
আল্লাহ তাআলার হক আদায় না করলে যেমন জাহান্নামে যাইতে হবে, যেই লোকটা বান্দার হক আদায় করে না তারও কিন্তু ঠিক তেমন জাহান্নামে যাইতে হবে। ঠিক কিনা বলেন? আমরা অনেক মুসলমান সমাজের মধ্যে এমন আছে, দেখবেন ইসলামের সব মানে সব ঠিক আছে, তার লিবাসও ঠিক আছে, কথাবার্তা সব ঠিক আছে, কিন্তু তার ব্যবহারে তার প্রতিবেশী তার উপরে সন্তুষ্ট না। ঠিক কিনা বলেন? তার চলাফেরা অপর মুসলমান নিরাপদে না, এমন কেমন ব্যবহার, মসজিদের ইমাম তার উপরে অসন্তুষ্ট হয়ে আসছে, কারণ তার ব্যবহার দিয়া সমাজের মানুষকে তো কলুষিত করেছেই, মসজিদের ইমামকেও সে বেজার করেছে। এই জন্য মুসলমান আমাকে বুঝতে হবে মুসলমান কাকে বলা হয়। মুসলমান তো ওই জাতি যাদের আমল দেখে, যাদের পরিবর্তন দেখে, যাদের চলাফেরা দেখে, যাদের আদর্শ দেখে ইহুদি খ্রিস্টান বেজাতিরা মুসলমান হবে, তারা বলবে মুসলমান সত্যবাদী। কিন্তু আজকে আমাদের মুসলমানদের রীতিনীতি আদর্শ দেখে ইহুদি খ্রিস্টানরা হাসে আর তারা বলে এটা নামের মুসলমান। এই জন্য ঐতিহাসিক বিদগণ বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে যেই পরিমাণ কাফের মুশরিক মুসলমান হয়েছে, তার চেয়ে শত শত গুণ বেশি মুসলমান হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে। ঠিক কিনা বলে? এই জন্য আমি তেমন মুসলমান হয়ে গেলাম, সব ঠিক আছে, কিন্তু মুসলমান বান্দার হক আমি আদায় করি না। আল্লাহর হক যদি কেউ আদায় করে, বান্দার হক যদি আদায় না করে, ওই লোকটার ঠিকানা কিন্তু জাহান্নাম। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিচ্ছেন, বান্দা তুমি আমার হক আদায় করেছো, কিন্তু বান্দার হক আদায় করো নাই। হাসরের ময়দানে বান্দার হক আদায় না করা পর্যন্ত তুমি এক পাও আগাতে পারবা না। বান্দার হক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আমি কারো যদি এক হাত জমি জুলুম করে খাই, আমি কারো যদি একটা ফল কারোর কাছ থেকে চুরি করে খাই, আমি দোকানে গেলাম, বাদামের দোকানে, বাদাম অর্ডার করলাম, 20 টাকার বাদাম দেন। আমি চিন্তা করলাম হাত দিয়ে 2টা বাদাম মুখের মধ্যে ঢুকাই দিলাম না বইলা, ওইটাও কিন্তু বান্দার হক নষ্ট করা। ঠিক কিনা বলেন? ওইটাও কিন্তু চুরি করা, জুলুম করা, ওইটাও কিন্তু তার থেকে না বলে নেওয়া। এই জন্য মুসলমান চিন্তা করা, আমার সব কাজ করব, প্রত্যেকটা কাজ যেন এমনভাবে হয়, আমাদের জীবনের সব কাজ যেন এমন হয়, প্রত্যেকটি কাজ যেন আমার ইবাদত হয়ে যায়। এই জন্য আমাদের একজন বুজুর্গ তিনি বলেন, মুসলমানের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব হবে ইবাদত। সে কাজ করবে সেটাও হবে ইবাদত, চাকরি করবে সেটাও হবে ইবাদত, গাড়ি চালাবে সেটাও হবে ইবাদত, বান্দা ঘুমাবে সেটাও হবে ইবাদত। বান্দার সব কাজ তার জন্য ইবাদত হবে। কখন তার ইবাদত হবে? যখন তার জীবনের সব কাজগুলো আল্লাহর হুকুম মাফিক রসুলের তরিকায় করবে। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের কাছে তো রসুলের সুন্নত ভালো লাগে না, আমাদের কাছে রসুলের সুন্নত ভালো লাগে না, ভালো লাগে শয়তানের তরিকা। ঠিক কিনা বলেন? শয়তান আমাদের বন্ধু না শত্রু? আমরা মনে করি বন্ধু, বন্ধু মনে করি, শুধু বন্ধু না, আমাদের সমাজের এক শ্রেণীর লোক শয়তান খুশি হোক ওই কাজগুলোই বেছে বেছে করে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু, শয়তান তোমাদের বন্ধু না। অনেক সময় দেখা যায় ভালো কাজ করতেছি কিন্তু কাজটা খারাপ, এটাকে বলা হয় নেক্সরাতে শয়তানের দোকা। শয়তানের দোকা থেকে বাঁচার জন্য সব নীতিনীতি আমাকে শিখতে হবে, কারণ শয়তানের চক্রান্ত বড় ষড়যন্ত্র। ঠিক কিনা বলেন? কারণ বড় বড় আল্লাহওয়ালা, বড় বড় ইমানদার লোক শয়তানের চক্রান্তে পড়ে গেছে, আর আমরা তো সাধারণ মুসলমান। ঠিক কিনা বলেন? এই জন্য শয়তান অনেক সময় মানুষকে দেখায় এটা ভালো কাজ, কিন্তু এই ভালো কাজের মধ্যে আছে খারাপ। কিন্তু মুসলমান সে চিন্তা করবে আমি যেই কাজ করব আগে রসুলের তরিকায় আছে কিনা আমি দেখব। কোনো মুসলমান রসুলের তরিকার বাহিকার কাজ করবে না। এই জন্য রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে আমি নবীজির সাথে পাশে জান্নাতে অবস্থান করবে। এই জন্য একটা লোক যদি আমল করে, ও যদি আলেম না হয়, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য আলেম শর্ত না, আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার জন্য হাজী হওয়া শর্ত না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার জন্য মুফতি হওয়া শর্ত না, আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার জন্য সবচেয়ে টাকা পয়সার মালিক হওয়া শর্ত না। আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার জন্য দরকার আপনার একটা অন্তর তাকওয়া। কারণ যে বান্দার মধ্যে আল্লাহর ভয় আছে, ওই লোকটা সব কাজের মধ্যেই চোখের পানি ছাড়ে আর কান্দে আর বলে, আল্লাহ, না জানি কি অন্যায় করে ফেলেছি, কি জুলুম করে ফেলেছি। আল্লাহর ভয় যদি বান্দার দিলের মধ্যে থাকে, আল্লাহ তাআলা বান্দাকে সমাজের নিকৃষ্ট হওয়ার কারণ পরেও, সমাজের সবচেয়ে মানুষের কাছে অবহেলিত হওয়ার পরও তাকে আল্লাহ তাআলা জান্নাত দেয়। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলো। ওই সাহাবী মদিনার মধ্যে সবচেয়ে গরিব, বাজারে তরি তরকারি বিক্রি করে। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, তোমরা যদি জান্নাতি সাহাবী দেখতে চাও, তাহলে এখন একজন সাহাবী আসবে, তার চেহারার দিকে তাকাইবা, তাকে দেখবা। সাহাবারা চিন্তা করলো, আল্লাহ রাসূল বলেছেন জান্নাতি সাহাবী, তাহলে তো মনে হয় অনেক বড় দামি সাহাবী, তাহলে তো অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির, বড় চেহারা, সোটাম দেহের অধিকারী। দেখলো কিছুক্ষণ পরে একজন কালো কুচ্ছিরি, দেখতে সুন্দর না, সুন্দর পোশাক না, আল্লাহ রাসূলের দরবারে আসলো। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, এই যে সাহাবীকে তোমরা দেখতেছো, সে দামি না হইলে কি হবে, সমাজের মধ্যে ধনী না কি হইলে কি হবে, সুন্দর পোশাকদার না থাকলে কি হবে, সে যদিও মদিনার বাজারের সাধারণ একজন শাক বিক্রেতা, সে আল্লাহর ভয় দিলের মধ্যেই পরিমাণ ঢুকাইছে, কারণ আল্লাহ তাআলার জান্নাত সে খরিদ করে নিছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি তো মনে করলাম যে আমি কি করতেছি, কেমনে চলতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ তাআলা জাহান্নাম দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ তাআলা জাহান্নাম দেওয়ার জন্য তো দুনিয়াতে আমাদেরকে পাঠাই নাই। কারণ আল্লাহ তাআলা যে প্রশ্ন দিয়েছেন, প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? যদি আল্লাহ তাআলা প্রশ্ন দেওয়া উত্তর যদি ফাঁস না করতেন, তাহলে বুঝতাম আল্লাহ তাআলা জান্নাত দিতে চায় না। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি এই কাজ করো, তাহলে তুমি এই পুরস্কার পাবা। বান্দা তুমি দান খয়রাত করো, এই পুরস্কার পাবা। বান্দা তুমি হজ করো, এই পুরস্কার পাবা। বান্দা তুমি রোজা রাখো, এই পুরস্কার পাবা। বান্দা তুমি বান্দার হক আদায় করো, এই পুরস্কার পাবা। বান্দা তুমি সালাম দাও, এই পুরস্কার পাবা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সব পুরস্কারের কথা বলে দিয়েছেন, সব প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছেন। কেন আল্লাহ তাআলা সব প্রশ্নের উত্তরকে আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছেন? কারণ যে যাকে মহব্বত করে, যে যাকে ভালোবাসি বলে, সে তাকে আগে ওই বিষয়টা সম্পর্কে অবগত করে, ঠিক কিনা বলেন? আপনি যাকে দুনিয়াতে ভালোবাসেন, সে একটা বিষয় জানতে চায়, আপনার সক্ষমতায় যতটুকু তৌফিক আছে ওই বিষয়ে আপনি আগে তাকে অবহিত করবেন, জানাবেন, কারণ তাকে আপনি ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করেন, এই জন্য সব বিষয় বলে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা সে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, সুযোগ দিয়েছেন। কিন্তু আমরা শয়তানকে বন্ধু বানাইছি, আর শয়তানের রাস্তায় চলাকে আমরা আসল মনে করেছি। এইটাকেই আমরা মনে করি আসল, কিন্তু এটা তো আমাদের আসল না। আসল যেটা, সেটা তো আমরা ধরছি নকলটা, ঠিক কিনা বলেন? নকলটা আমরা ধরছি। কাগজের বানানোর ফুল বড় চমৎকার, কালারও সুন্দর, দেখতে সুন্দর, রঙও অনেক দিন থাকে, কিন্তু ওটা আসল না নকল? নকল। আমরা তো দুনিয়াকে মনে করলাম আসল, দুনিয়ার সম্পদকে মনে করলাম আসল, দুনিয়াদারি মনে করলাম আসল। বলে না, দুনিয়া আসল না, আসল হলো আখিরাত। আর আখিরাতে আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়া দিয়ে জান্নাত দিবে না, আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিবে ঈমান আর আমলের বিনিময়। এই জন্য মুহতারাম হাজিরিন, এবার আসেন, আমরা দুনিয়াতে চলতেছি, গুনাহ করতেছি। গুনাহের সম্পর্ক জান্নাতের সাথে না, গুনাহের সম্পর্ক জাহান্নামের সাথে। কত অন্যায় করলাম, কত জুলুম করলাম, এরপরও দিলের মধ্যে একটু আফসোস লাগে না।
মা বাবার কাছে সন্তান যদি হাজার অন্যায় করে, মা বাবার সন্তানকে ক্ষমা না করে পারে না। আল্লাহ তাআলা বুঝায়, বান্দা তোমার মা বাবা তোমাকে যত ভালোবাসে, তোমার বন্ধু বান্ধব, তোমার স্ত্রী, তোমার দুনিয়ার আসবাব তোমাকে যত বেশি ভালোবাসে, তার চেয়ে আমি আল্লাহ তাআলা হাজার গুণ তোমাকে বেশি ভালোবাসি, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি তওবা করে, আত্তাইবু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি তওবা করে অন্যায় হয়ে যাওয়ার পরে গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ তাআলা তাকে কত বেশি দামি বানায় দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আল্লাহ রাসূল বলেন, যে এই ব্যক্তি অন্যায় হয়ে গেল, সাথে সাথে তওবা করলো, লজ্জিত হইল, আর জীবনে গুনাহ করব না, আল্লাহ তাআলা তাকে পাক বানায় দেয়, আল্লাহ তাআলা তাকে দামি বানায় দেয়, আল্লাহ তাআলা তাকে পুত পবিত্র বানায় দেয়, ঠিক কিনা বলেন? শুধু পাক বানায় দেয় না, আল্লাহ তাআলা নিষ্পাপ শিশুর মতো তাকে অপরাধ মুক্ত বানায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কত অন্যায় করেছি, আবার অনেকে মনে মনে ভাবে কত অন্যায় করলাম জীবনে, কত গুনাহ করলাম, আল্লাহ আমাকে মাফ করবে কিনা? আমাকে বুঝতে হবে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা সব গুনাহকে মাফ করনে বলা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সব অন্যায়কে মাফ করনে বলা, আল্লাহ তাআলা সব অপরাধীকে মাফ করেন। এমনকি জীবনে যদি অন্যায় হয়ে যায় আর যদি চোখের পানি ছিঁড়ে আমি কান্নাকাটি করতে পারি, আল্লাহ রাসূল বলেন, বান্দার চোখ থেকে পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমার ঘোষণা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার জীবনে কত রকম অন্যায় করলাম, কি অন্যায় করেছি, যদি আল্লাহ তাআলার কাছে 99 জন 100 জন খুন করার পর সেই অপরাধ যদি নাজাত পায়, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। একটা মানুষ খুন করলেই তো কত বড় গুনাহ, ঠিক কিনা বলেন? মানুষ হত্যা করা কত বড় গুনাহ। এক আল্লাহর বান্দা 99টা খুন করেছে। একটু খেয়াল করেন, একটু চিন্তা করেন, নিজের সাথে মিলান, আর একটু বোঝেন কত অন্যায় জীবনে করেছেন, কত গুনাহ করেছেন। আপনার অন্যায় যত বড়, আল্লাহ তাআলার রহমতের দয়ার সাগর তত বড়, ঠিক কিনা বলেন? তার চেয়ে হাজার গুণ বেশি বড়। আল্লাহ তাআলা বলেন, আমি সব অন্যায় মাফ করতে পারি, সব গুণ আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। শর্ত হলো, বান্দা তোমার মধ্যে 3টা সিফাত থাকতে হবে। এই জন্য তওবা করার জন্য 3টা গুণ আমার মধ্যে অর্জন করতে হবে। যেই বান্দার মধ্যে 3টা গুণ থাকবে, আর যেই বান্দা 3টা গুণকে অর্জন করে তওবা করবে, গুনাহ থেকে ফিরবে, আল্লাহ তাআলা তাকে পাক বানায় দিবে। 1 নম্বর শর্ত হলো, আমি যে অন্যায় করলাম নিজেকে লজ্জিত হইতে হবে, ঠিক কিনা বলেন? অন্যায় হয়ে গেছে, লজ্জিত হন, আফসোস করেন, আরে ভুল করে ফেলাইছি, অন্যায় করছি, এটা আমার ভুল হয়েছে, এটা ভুল, এটা আর করা যাবে না। 2 নম্বরে ওয়াদা করেন, আমি অন্যায়ের সাথে সাথে ছেড়ে দেন, এই অন্যায় আমি করব না। 3 নম্বরে, জিন্দেগিতে কখনো এমন ভুল আর আমার দ্বারা হবে না, সাথে সাথে অন্যায়টা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ওয়াদা করেন। কোনো বান্দা যদি 3টা বিষয়কে সামনে নিয়ে তওবা করতে পারে, আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বললে ভুল হবে না, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে, তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। কিন্তু আমরা যে তওবা করি, সকালে তওবা করি, আবার বিকেলে অন্যায় করি, ঠিক কিনা বলেন? 1000 বার অন্যায় করি, 1000 বার আমরা তওবা করি, আমাদের মধ্যে কোনো অনুতপ্ত হয় না। তো বলতেছিলাম, আল্লাহর এক বান্দা 1টা নয়, 2টা নয়, 99টা খুন করেছে। তার মধ্যে চিন্তা আসলো, আমি জীবনে কত বড় অন্যায় করে ফিরেছি, হারে একটা খুন করলেই তো মানুষ শেষ হয়ে যায়, সেখানে আপনি 99টা খুন করলাম। তার মধ্যে একটু অনুতপ্ত ভাব আসলো, সে চিন্তা করলো কি করা যায়। ওই যুগের পাশের যে আলেম ছিল তার কাছে গিয়েছে, যাই বলতেছে, হুজুর আমাকে আল্লাহ তাআলা মাফ করবে কিনা? বলে, কি অন্যায় করেছে? বলে, হুজুর আমি তেমন কোনো অন্যায় করি নাই, তবে অন্যায় করেছি সেটা হচ্ছে আমি 99টা খুন করেছি। কতটা খুন? 99টা লোক মেরেছি। ওই আলেম বলতেছে, আল্লাহ তাআলা মাফ করবে না, এত বড় অন্যায় করেছেন, একটা লোক মারাই তো মারাত্মক গুনাহ, সেখানে তুমি 99টা খুন করেছো, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে না। সাথে সাথে চিন্তা করলো, যেহেতু আল্লাহ আমাকে মাফ করবে না, তাকেও রাখার দরকার নাই, ওকে ওই আলেমকে মেরে ফেলেছে, 100 পূর্ণ হয়ে গেল। এরপরে তার মধ্যে বুঝ আসলো, আহারে কি অন্যায় করলাম।
তার চোখ দিয়ে পানি পড়তেছে আর চলতেছে। খুঁজতে খুঁজতে জামানার সবচেয়ে বড় আলেম তার কাছে গিয়া বলতেছে, হুজুর আমি তো অন্যায় করে ফেলেছি, হুজুর আমি তো জুলুম করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করবে কিনা? বলে কি অন্যায় করেছেন? বলে 100টা খুন করেছি। আলেম বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সব অন্যায়কে ক্ষমা করনেওয়ালা, আল্লাহ তাআলা সব অপরাধীকে মাফ করনেওয়ালা, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবি। ওকে এটা এরকম, বান্দা তওবা করেছে, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করেছি, তওবা করে ইস্তেগফার পড়ে বাড়ির দিকে রওনা হয়েছে। প্রতিমধ্যে তার ইন্তেকাল হয়ে গিয়েছে। কিতাবের মধ্যে আসছে জান্নাতি ফেরেশতারা তাকে নিয়ে জান্নাতের দিকে রওনা, জাহান্নামী ফেরেশতারা তাকে জাহান্নামের দিকে রওনা। জাহান্নামী ফেরেশতারা বলতেছে সে অন্যায় করেছে, তাকে আমরা জাহান্নামে যেয়ে নেব। আর জান্নাতি ফেরেশতারা বলতেছে না, সে তওবা করেছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে, আমরা জান্নাতমুখী করব। সর্বশেষ ফয়সালা আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার দিলের মধ্যে একটু চিন্তা করা দরকার। তওবা করলে পর আল্লাহ তাআলা খুশি হয়। আত-তাইবু হাবিবুল্লাহ, যে তওবা করে সে আল্লাহর বন্ধু। তওবা করলে আল্লাহ তাআলা খুশি হয়। বান্দা যখন চোখের পানি ছাড়ি কাঁদে, আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোকে ক্ষমা না করে পারি না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের তওবার দরজা খোলা রাখছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের তওবার দরজা খোলা রাখছে। আমি যদি অন্যায়কে অন্যায় মনে করে আল্লাহ তাআলার কাছে এক ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদতে পারি, আল্লাহ আমি জীবনে কত অন্যায় করলাম। রাতের আধারে আপনি তাহাজ্জুদের কাতারে দাঁড়াইয়া মসজিদে গিয়া জায়নামাজে পড়ে আপনি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। শুধু ক্ষমা করে দিবে না, আল্লাহ তাআলা আপনাকে বন্ধু বানায়া নিবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যেই লোকটা গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা করলো, সে কেমন জানো তার জীবনে কোনো অন্যায় করে নাই। সুবহানাল্লাহ। এমন আল্লাহ তাআলা তাকে দামি বানায় দেয়। এই জন্য হাসরের ময়দানে কেউ কেউ তো উঠবে এমন অবস্থায়, অনেক অন্যায় করেছে, অনেক গুনাহ করেছে, কিন্তু তওবা করে আল্লাহর কাছে পাক হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে দামি বানিয়ে দিয়েছে। সাধারণ জ্ঞান দিয়ে একটু বোঝেন, একটু বোঝেন। সাধারণভাবে একটা বিষয় আপনাদেরকে বলি, একটা লোক হিন্দু, তার 40টা বছর কাটাইলো হিন্দু অবস্থায়, বেধর্মী অবস্থায়, ইসলামের বিধিবিধান, নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছুই সে আমল করে নাই, মানেও নাই। কিন্তু একটা সময় তার বোঝ আসলো, সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন আপনারা বলেন, এর জীবনে কোনো গুনাহ কি থাকবে? পিছনের থাকবে? যদি আল্লাহ তাআলা কাফের, মুশরিক, বেদিন, বেধর্মী কালিমা পড়ার কারণে, তওবা করার কারণে আল্লাহ তাআলা তাকে পাক বানায় দেয়, আল্লাহ তাআলা তাকে দামি বানায় দেয়। আর যেই লোকটা আল্লাহ তাআলার পেয়ারা বান্দা, আল্লাহ তাআলা তো আমাদেরকে মুসলমানের করে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ তাআলা তো কাফের মুশরিকের করে দুনিয়াতে পাঠান নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তো আমাকে এমন করে পাঠাইছেন, আমার মা মুসলমান, বাবা মুসলমান, আল্লাহ তাআলা এমন দামি সম্পদ, দামি দিন আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আল্লাহ তাআলা মুসলমান হওয়ার যোগ্যতা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য আমরা যদি একটু তওবা করি আল্লাহ তাআলার কাছে, চোখের পানি ছেড়ে কান্নাকাটি করি, আল্লাহ তাআলা আমাকে পাক বানায় দিবে। আল্লাহ তাআলা আমাকে দামি বানাবে। শুধু দামি বানাবে না, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতের মেহমান বানায়া দিবে। এই জন্য মুহতারাম হাজিরিন, একটা নসিহত আমি আমাকেও করি, আপনাদেরকেও করি। সেটা হচ্ছে, যখন কোনো গুনাহ হয়ে যাবে, সাথে সাথে এই নিয়ত করবেন যে আল্লাহ এই অপরাধ আর আমি জীবনে করব না। যার যেই ভুল হয়েছে, যে অন্যায় করেছেন, আমরা তো জানি, ঠিক কিনা বলেন? আমি তো বুঝি, আমি তো জানি, কম বেশি সব জানি, কোনটা ন্যায় কোনটা অন্যায়। ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চান। আর একটা বিষয় হচ্ছে, হকুল ইবাদের ব্যাপারে কয়েকটি কথা বলেছি। বান্দার হক আমরা যারা ঠিক মতো আদায় না করি, হাসরের ময়দানে বুড়ি বুড়ি আমল থাকার পরেও আমাকে জাহান্নামে যাইতে হবে, ঠিক কিনা বলে? বুড়ি বুড়ি আমল থাকার পরেও জাহান্নামে যাইতে হবে, কারণ আমি বান্দার হকের ব্যাপারে কোনো খবর রাখি নাই। এমন বহুত লোক আছে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, ইসলামের বিধিবিধান সব মানার চেষ্টা করে, সবসময় জবানে আল্লাহ আল্লাহ বলে, কিন্তু অপরের হক মেরে খায়, আছে না নাই বলে? এই জন্য মুহতারাম হাজিরিন, বান্দার হক বড় কঠিন বিষয়। আর একটা হকের কথা বলে দিই, এরপরে আলোচনা শেষ করব। মুহতারাম ওয়াইজিন, আমার বড় ভাই চলে আসছেন। সেটা হচ্ছে, আমাদের দেশে
ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ, আত্মীয় স্বজন যার যে সম্পদ, এই দেওয়াটাকে আমরা জরিপানা মনে করি, ঠিক কিনা? মনে করি কিনা বলেন? যার যে হক আছে, যে যতটুকু পাবে, এই বিধান কার? বলেন না কার? আমি যেমন বাবার সম্পদ থেকে ভাই হিসাবে তার সম্পদের মালিক, আমার বোনও ঠিক আমার যেই জোর, আমার যেই শক্তি, আমার যেই অধিকার, সেই অধিকারের ভিত্তিতে আল্লাহ তাআলা তাকে ওই সম্পদের মালিক বানাইছেন, ঠিক কিনা বলে? অথচ আমাদের দেশে কেউ যদি দেখা যায় বোনের সম্পদটা নিয়ে যায়, তাহলে তাকে এটা ঘৃণার নজরে দেখে, ঠিক কিনা বলেন? শুধু তাই না, এটাকে অপরাধী মনে করে। আপনি যেমন বাবার সম্পদ আপনার অধিকার খাওয়ার, যেমন আপনি এটার উপর অগ্রাধিকার খাটান, ঠিক তেমনই ভাবে আপনার বোনও ওইখানে তার অগ্রাধিকার পাবে, ঠিক কিনা বলেন? এটা মানুষের কোনো বিধান নয়, এই বিধান কার? এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা যারা বান্দার হকের ব্যাপারে খবর না রাখি, মানুষকে ঠকাই, মানুষকে কষ্ট দিই, মানুষের উপর জুলুম করি, এমনকি আমার দ্বারা যদি কারো চোখের পানি পড়ে, ওইটাও কিন্তু আমার হালাকের জন্য কিন্তু আমার অসাইর হয়ে থাকে, ঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার হায়াতে জিন্দেগিতে প্রকৃত মুসলমান হয়ে বান্দার হক, আল্লাহর হক সবগুলো আদায় করে সচ্চা ইমানদার হয়ে তাকওয়া অর্জন করে পরিপূর্ণ মুসলমান হয়ে কবরগামী হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের জীবনকে রাসূলের সুন্নাত মাফিক পরিচালনা করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।